ওই যে ওই যে ছুটছে। আপনি আসুন, আমি দেখছি। শুনছেন? শুনছেন? 1 মিনিট দাঁড়ান। এই ছোট ছোট ছোট, এই ছোট, এই ছোট, শোন 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 দেখে। শুনছেন? দাঁড়ান, আপনাকে বলছি। শুনুন, শুনুন, যাবেন না, শুনুন। আমাগো, এ তো চন্দনের গলা। আর মানে আমার পেজ নেই আছে। যাবেন না, 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 আমার সাথে আপনি দরকার আস্তে আছে। আসুন, আমি দেখছি, আমি দেখছি। যাবেন না, দরকার আছে। কোথায় পালাচ্ছেন আপনি? কোথায় পালাচ্ছেন আপনি? আপনাকে তখন থেকে দাঁড়াতে বলছি, আপনি দাঁড়াচ্ছেন না কেন বলুন তো? ধেনু সাগরের কাছে যে গয়নাগুলো আপনি বিক্রি করেছেন সেগুলো আমার গয়না। বলুন, কোত্থেকে পেয়েছেন গয়নাগুলো? কি হলো বলুন? চুপ করে আছেন কেন? চুপ করে থাকলে রেহাই পাবেন না আজ। আজ আমার উত্তর চাই চাই। বলুন কে আপনি, নইলে কিন্তু আপনাকে আমি পুলিশে দেবো। চন্দনা, চন্দনা, কেমন আছো? মেয়ে কেমন আছে? আমার মেয়ে, হ্যাঁ, স্কুলে ভর্তি করেছো? ভালো করে শিখছে? শিখবে। ওর বুদ্ধির পরিচয় তো আমরা আগেই পেয়েছি, জানো। ওর কথা আমরা এখনো স্কুলে বলি। আমার স্কুলের বাচ্চাদের তোমার মেয়ের গল্প শোনাই। কত বুদ্ধি করে আগুন থেকে অতগুলো বাচ্চাকেও বাঁচিয়েছিল, সে কি ভোলা যায় বলো? তুমি যে দিনরাত খেটে খেটে আমার কাছে পয়সা জমিয়েছিলে মেয়ের চিকিৎসার জন্য, সেসবও তো নিলে না। সে মেয়ে কোথায়? মেয়ের চিকিৎসা করিয়েছো? সত্যি তো, এখানে চন্দনার মেয়ের কথা উঠছে। তাহলে কি আমার মেয়ে, আমার আমার মেয়ে, আমার মেয়ে আগুন থেকে বাঁচিয়েছিল? সে কি, তুমি কি ভুলে গেছো নাকি? আপনি আপনি সত্যি বলছেন? আমার মেয়ে আছে? আপনি জানেন আমার মেয়ে কোথায়? হ্যাঁ, জানেন আপনি? বলুন না, বলুন না, জানেন আমার মেয়ে কোথায়? বলুন না আমাকে। চাকা মনে হয় ঘুরে গেল। চন্দনার মন আর আমার দিকে নেই। এবার সুযোগ করে কেটে পড়তে পারলেই হলো। বলুন না, আমার আমার মেয়েটা, আমার মেয়েটা
কোথায় বলুন না। চন্দনা, চন্দনা প্লিজ আপনি একটু শান্ত হন, এতটা আপনি মাথায় চাপ দেবেন না প্লিজ। উনি কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না? তুমি আমাকে এই প্রশ্ন করছো কেন? তুমি জানো না যে তোমার মেয়ে কোথায়? আপনি প্লিজ আর কথা বাড়াবেন না এখান থেকে, জান আমি হাত জোড় করছি আপনার কাছে। না না না, উনি উনি কোথাও যাবেন না। আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোথাও যাবেন না। বলুন না আমাকে। জানেন তো, কিছুদিন আগেও না আমি এই গ্রামে এসেছিলাম। তখন না এই গ্রামের মানুষগুলো আমাকে বলেছিল যে আমার আমার একটা মেয়ে আছে। আর আজ আজ আপনিও তো আমায় বললেন যে আমার মেয়ের কথা আপনি বললেন তো। দাদা, আপনি যখন জানেন আমার মেয়ে আছে, এটাও জানবেন যে আমার মেয়ে কোথায় আছে। হ্যাঁ, বলুন না প্লিজ, আমার মেয়ে কোথায় আছে বলুন না আমাকে। চন্দনা প্লিজ আপনি আমাকে কথা বলতে দিন। আপনি কেন দাঁড়িয়ে আছেন এখানে? যান এখান থেকে। কেন আপনি বারবার ওনাকে চলে যেতে বলছেন? উনি কোথাও যাবেন না। আপনি অসুস্থ চন্দনা। আপনি আমায় বলুন তো, আপনি আমার মেয়ের ব্যাপারে কি জানেন? বলুন না। উনি কিচ্ছু বলেননি, কিচ্ছু বলেননি উনি। উনি বলেছেন। না, উনি বলেননি কিছু। উনি আমার মেয়ের কথা বলেছেন, উনি মেয়ের কথা বলেছেন আবার উনি। মেয়ে কেমন আছে? স্কুলে ভর্তি করেছো? ভালো করে শিখছে? কোথায় পালাচ্ছেন আপনি? কোথাও পালাবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকুন এখানে। চন্দনা, Oh my God! চন্দনা, চন্দনা, এই শোন 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 শোন। চন্দনা, look at me. এই, চন্দনা, জল দিন জল দিন। আরে জল আছে কারোর কাছে এখানে? আমার কাছে আছে। দিন তো। ওই দিন। এনে চন্দনা, চন্দনা, আপনি কাজ করুন, আমার দোকানের পেছনে একটা ঘর আছে, আপনি সেখানে ওনাকে নিয়ে আসুন। আসুন আসুন আসুন। দাঁড়ান। কত হলো? আচ্ছা, ধন্যবাদ। না, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার কাউকে একটা জিজ্ঞেস করেই নি। ও দিদি, সরি, আমাকে বলতে পারবেন এখানে ধেনু শ্যাকরার দোকানটা কোথায়? ধন্যবাদ। আপনি ওখানে ওনাকে শুয়ে দিন। এই তুই যা তো। শোনো না, চন্দনা, কি এমন হলো? প্লিজ আপনি একটু চুপ করুন প্লিজ। আচ্ছা এখানে কি জল পাওয়া যাবে কোথাও? আমি আনছি আনছি। একটু হলে ভালো হয়। চন্দনা, চন্দনা, এই যে আপনি জল দিন। হ্যাঁ, আমি আরো জল আনছি, আরো জল আনছি। চন্দনা, 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 আপনি শুনতে পাচ্ছেন? চন্দনা, চোখ খুলুন একবার। চন্দনা, আচ্ছা, চন্দনার মেয়ের কি কিছু হয়েছে? ওর কথা শুনে কি ওর এরকম হলো? দেখুন আমি কিচ্ছু জানি না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি
চন্দনার শরীরের কথা ভেবে আপনি দয়া করে এখান থেকে যান এবার। চন্দনা অসুস্থ? কি হয়েছে ওর? সে অনেক কথা, আমি শুধু বলছি চন্দনার জ্ঞান ফিরে এলে ও যদি আপনাকে একবার দেখে তাহলে কিন্তু ওনাকে দেখে চন্দনা আরো বড়ভাবে রিয়াক্ট করতে পারে, তখন কিন্তু চন্দনাকে আর সামলানো যাবে না। ওনার জ্ঞান ফিরেছে? না, জ্ঞান ফেরেননি এখনো। আচ্ছা, আপনার এখানে একটা কাগজ আর পেন পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিন নিশ্চয়ই। তো আমাকে। দিচ্ছি। এই যে। দিন। এই ইঞ্জেকশনটা একটু আনিয়ে দিন কাউকে দিয়ে, এই টাকাটা রাখুন। যদি ওনার জ্ঞান না ফেরে কোনো উপায় নেই, এটাই হচ্ছে শেষ উপায়, তখন ইঞ্জেকশন পুশ করতেই হবে। আচ্ছা 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 আচ্ছা। দেখুন, ওর মেয়েকে আমরাও খুব ভালোবাসি, কিন্তু আজ ওর মেয়ের কথা শুনে ওরকম আপসেট হয়ে পড়লো কেন? আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, আর ইউ শিওর যে চন্দনার একটা মেয়ে আছে? অফকোর্স আছে, না হলে কি আমি এমনি এমনি এতক্ষণ... আমার মেয়ে, আমার মেয়ে। প্লিজ আপনি এবার যান। আমি আপনার কাছে আবার হাত জোড় করছি, চন্দনার ভালোর জন্য আপনি দয়া করে যান এখান থেকে। আমার মেয়ে, আমার মেয়ে কোথায়? চন্দনা, আমার মেয়ে কোথায়? চন্দনা, বলুন না, চন্দনা, আমার মেয়ে কোথায়? চন্দনা প্লিজ, আপনি আমার দিকে তাকান, আপনি একটু শান্ত হন, একটু থামুন, চুপ করুন আপনি এবার। উনি কোথায় গেলেন? যিনি যিনি আমার মেয়ের কথা বলছিলেন, উনি কোথায় গেলেন? হ্যাঁ, উনি চলে গেছেন? কোথায় গেছেন উনি? বলুন না, চন্দনা বলুন না। প্লিজ, আপনি একটু শান্ত হন, আপনার শরীরটা ভালো নেই, প্লিজ আপনি একটু শান্ত হন। আমাকে বলুন না, বলুন না, আমার মেয়েটা কোথায়? উনি কোথায়? বলুন না। দাদা 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 ধেনু শাকরার দোকান এটাই? ধন্যবাদ। এখন বিক্রি বাটা বন্ধ আছে। আপনি আমরা এই দোকানের কর্মচারী। মালিক আছেন? কি দরকার? বললাম যখন মালিককে খুঁজছে, দরকারটাও নিশ্চয়ই মালিককেই বলবো, তাদের কর্মচারীদের নয়। আরে আরে, যাচ্ছেন কোথায়? বলুন না, বলুন না, আমার মেয়ে কোথায়? বলুন না। দেখুন, আমি আপনার ডাক্তার, তো আপনি আমার কথা শুনবেন তো? শুনবেন? আমি কারোর কথা শুনবো না। আমার মেয়ের খোঁজ আমি নিয়েই ছাড়বো। আরে কোথায় উনি? কোথায় গেলেন উনি? উনি চলে গেছেন, উনি চলে গেছেন। উনি উনি চলে গেছেন? হ্যাঁ। না 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 না, আমার প্রশ্নের উত্তর না দিয়ে উনি যেতে পারেন না। উনি যেতে পারেন না, ওনাকে বলতেই হবে। চন্দনা, চন্দনা, আপনি আপনার মেয়ের খোঁজ করবেন তো? ঠিক আছে, ভালো কথা, কিন্তু তার আগে আপনি দয়া করে আমার কথা শুনবেন না? আমার কথাটা প্লিজ শুনুন একবার। আমি আপনাকে যতটুকু বলবো আপনি ঠিক ততটুকুই করবেন। যে যত টাকাই দিক না কেন, আপনি এই গয়না কাউকে বেচবেন না। আর হ্যাঁ, শেষ কথা, এই গয়নাগুলো আপনার কাছে কে বেচেছে সেই নিয়ে যদি মুখ খোলেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। মুখ বন্ধ করার জন্য কত দাম নেবেন আপনি? বলুন। আরে কি হলো, বলুন, বলুন দামটা। আরে মশাই, আমার সামনে চুপ করে থাকতে বলিনি আপনাকে। অন্যদের সামনে ঠিক এইভাবে মুখ বন্ধ করে রাখবেন গয়নার ব্যাপারে, কিন্তু আমার সামনে যেটা বলার স্পষ্ট করে বলুন। আচ্ছা,
আচ্ছা আপনি এত টাকা পয়সার গরম দেখাচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, ওই ওই সমস্ত আপনার ব্যাগে রাখুন। একটা কথা আমাকে বলুন তো, এই গয়না নিয়ে এত লোকের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, গয়নাগুলোকে সরিয়ে আমলকিকে চোর বানিয়ে তবেই না নিজে বড়লোক হওয়া যাবে। ছি, ছি বৈশাখী, ছি, নিজের বাড়ির গয়না তুমি নিজেই চুরি করলে। আমি চুরি করিনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এটাই তোমার আসল রূপ, চোর, চোর। সর্বনাশ, এরা তো আমাকেই চোর ভাবছে। রতনকে বাঁচাতে গিয়ে আমি নিজেই যে ফেসে গেলাম। অত খবরে তো দরকার কি রে? আমি ভাইকে একটা ফোন করবো। চুপ কর। গ্রামের বুথের নাম্বার নিশ্চয়ই দিদি করেছে। কেমন দেখাচ্ছে আমায়? কি হলো? চুপ করে থাকলে যে, কিছু বললে না? তুমি ওই তুমি খুব অবাক হলে মনে হচ্ছে। হ্যাঁ মানে না মানে এখন তোমাকে আশা করিনি তো, তাই আর কিছু না। কিন্তু তোমাকে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সত্যি? সত্যি সত্যি সত্যি। আরে যা না রে বাবা, এখন দিদি হয়তো এখনো বুথে আছে, ফোনটা করে নিতে পারি এর মধ্যে। চলো, দেরি হয়ে যাচ্ছে, এসো। কোথায় কোথায় যাবো? আবার কোথায়? রিসেপশনের জায়গায়। একসঙ্গে? না, একসঙ্গে আমি যেতে পারবো না। তুমি আগে যা। একসঙ্গে যেতে আমার কেমন লজ্জা লাগে জানো তো। ওই অত আত্মীয় স্বজন সবাই এসে গেছে তো আমার ভারী লজ্জা লাগে। তো কত লোক এসে গেছে, তুমি যাও না, যাও যাও যাও, তুমি যাও। বাবা, তুমি আবার লজ্জা পাও নাকি? হ্যাঁ মানে বিয়ের সময় তো বড়েরা সব বড়েরাই লজ্জা পায়, তাই আমিও পাচ্ছি। তুমি তুমি যাও যাও যাও, আমি আসছি। যাও যাও আমি যাও তো যাও। ভাবলাম আমরা একসাথে। হ্যাঁ যাবো। আচ্ছা, তাড়াতাড়ি এসো, please। আচ্ছা যাও। কি তুমি এখানে দাঁড়িয়ে আছো? মোহনা চাইছিল একসাথে যাবে। চলো 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 চলো। শোনো, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি সেরে আসছি। আচ্ছা কি কাজ আছে বলো তো? সেই দুপুর থেকে শুনে যাচ্ছি। শোনো, আজকের দিনে তোমার কোনো কাজ থাকতে পারে না। না আছে আছে। যতই কাজ থাকুক তুমি চলো, মোহনা দাঁড়িয়ে আছে। চলো 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 চলো। আরে চলো, কাজ আছে। সময় পাচ্ছে না। হ্যাঁ, বউ ভাত নিয়ে ব্যস্ত, নতুন বউ। দিদি ফোন ধরার সময় পাচ্ছে না। ও তো কিন্তু এখন ওকে খবরটা দিই কি করে? আজকে যে একটুর জন্য হাটে হাড়ি ভাঙতে ভাঙতে বেঁচে গেলাম, অন্যনাথ তাতে ধরা পড়লে তো আর অবনাশের শেষ থাকতো না, সব বুঝতে পেরে যেত। আপরে কে পায় বোধ হয় আজকের মতো অন্তত ভাইটা বেঁচে গেল গো।
শোনো তোমরা, আমি বলার আছে তোমার? একে তো চুরি করেছো, তারপর আমলকির মতো একটা অসহায় মেয়ের ওপর চুরির দোষ চাপাচ্ছ। আমি গয়না চুরি করিনি। না না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। এবার যে তোমাকে পুলিশের কাছে যেতেই হবে বৈশাখী। চন্দনা, আমার কথাটা একবার শোনো। আমি শুনতেই তো চাই, তোমার কথাটা আমি শুনতেই চাই। বলো না আমাকে, তুমি যদি চুরি নাই করে থাকো তাহলে এখানে গয়নার ব্যাপারে কেন কথা বলতে এসছো? উনি আপনার প্রশ্নের কোনো উত্তর দেবেন না। বোঝাই যাচ্ছে যে ওনাদের মতন মানুষের শাস্তি পাওয়াটাই দরকার, তাহলে যদি টনক নড়ে। আমি একটা কাজ করি, আমি পুলিশে ফোন করছি এবং দেখছি যাতে বৈশাখী দেবীকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়। ডাক্তারবাবু, আমার কথাটা একবার শুনুন। আমি সিরিয়াসলি চুরিটা করিনি। একবার বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না, আমি করিনি চুরিটা। প্লিজ প্লিজ পুলিশে ফোন করবেন না। দেখুন 4টে লোক দেখছে এখানে, আমি রিকোয়েস্ট করছি প্লিজ পুলিশে ফোন করবেন না। এসব কথা বললে পুলিশ তো আর বিশ্বাস করবে না। চুরি তো একটা হয়েছে, আর চুরি যখন হয়েছে তখন একজন চোরও আছে। আর আমলকি যে চোর নয় এটাও পরিষ্কার। এখন খুব ইজিলি আপনি আমলকির ঘাড়ে কিন্তু চুরির দায়টা চাপিয়ে দিতে পারবেন না। গয়না তো আমলকি চুরি করেনি। গয়না তো চুরি করেছিল রত্নদীপ।